কারো কাছে শপিংটা প্রাধান্য না। অনেকেই আছেন ঈদ করে ফেলেন শপিং ছাড়া, আবার অনেকে আছেন যে বইমেলা আসলে তারা বই কিনেনি। রমজানের যে ব্যস্ততা, তারপরে একটা ক্লান্তি ভাব, এটা পার করে প্রকাশকরা কীরকম আসতে পারবে এটা আসলে কিছুদিন গেলে তারপরে বোঝা যাবে। তারপর আমরা আশাবাদী শুক্র শনিবার যেহেতু সাপ্তাহিক ছুটির দিন এবং মাঝে সরকারি ছুটিও আছে, তো ওই হিসেবে ছুটির দিনগুলোতে আমরা আশা করি বরাবরের মতোই পাঠকদের উপস্থিতি থাকবে এবং এটা কাম্য। কারণ বইমেলা তো একবারই হয় বছরে, আর এই বইমেলাটা আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পাঠকরা আসেন এই বইমেলা উপলক্ষে। তো আমরা আশা করি রমজান হলেও রমজানের ব্যস্ততাকে পাশে রেখে, রমজানের ক্লান্তিকে পাশে রেখেও আমাদেরকে পাঠকরা সাপোর্ট দিবেন এবং আসবেন, বইমেলা ঘুরবেন, এটা আমাদের কামনা আর কি। সবার জন্য ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। বইয়ের যে স্থানটা বা জায়গাটা, এটা আসলে অন্য কিছুর সাথে তুলনা যায় না। আমাদের প্রকাশনী আমরা সারা বছরই দেখেছি যে আসলে অনেক ধরনের ক্রাইসিস আমাদের বাংলাদেশ গিয়েছে 24শে আন্দোলনের পর থেকে। তারপরেও আলহামদুলিল্লাহ বই বিক্রি হচ্ছে এবং এটা হবে, এটা পাঠকের চাহিদা। তো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এই ঈদের যে শপিং, এটাকে পিছনে ফেলেও পাঠকরা আসবেন এবং তাদের পছন্দ, তাদের চাহিদা সেই অনুযায়ী তারা বই কিনবেন। এটা আশা করি হয়তো গত অন্যান্য মেলার তুলনায় কম হতে পারে, তবে আমি আশা করি ব্যক্তিগতভাবে যে শপিংয়ের যে বিষয়টা, ওইটার জন্য পাঠকরা বই নিতে আসবেন না, এটা আমার কাছে মনে হয় না বাস্তব কোনো বিষয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাজেটটা আসলে করতে বসলেই আসলে আলাদা করা যায়। দুটো বাজেটই আলাদাভাবে ফিক্স করে ফেললে অনেক সময় দেখা যায় যে সম্ভব। এটা আসলে মনের বিষয়। কারো কাছে শপিংটা প্রাধান্য না, এটা আপনি জানেন। অনেকেই আছেন ঈদ করে ফেলেন শপিং ছাড়া, আবার অনেকে আছেন যে বইমেলা আসলে তারা বই কিনেনি। এটা তাদের কাছে টাকা না হলেও বন্ধুবান্ধব, ফ্যামিলির কাছ থেকে যেভাবেই হোক টাকা নিয়ে তারা বই কিনে। দুটোর পছন্দের জায়গা আসলে ভিন্ন। আর আমার কাছে মনে হয় যারা পাঠক তারা আসলে ঈদের শপিংয়ের চাইতে বই কেনার যেই বিষয়টা, সেটাকেই প্রাধান্য দিবে।